সেদিন গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছিলাম। তো ফার্স্টেই একটা হাঁড়িতে লিকুইড দুধ নিয়ে সেটাকে জাল দিয়েছি। আমি ওই 1 লিটারের মতো দুধ নিয়েছিলাম। এবারে একটা বাটিতে গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চাল ধোয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ ঘি নিয়ে সেই চালটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এদিকে দুধটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে তলার দিকটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে ঘি মাখানো চালটা একটু নেড়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে দুধের মধ্যে ক্রাশ করা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এরপর দুধের মধ্যে বাতাসা দিয়ে দিয়েছিলাম। আমি ওই 250 গ্রামের মতো বাতাসা নিয়েছিলাম। এদিকে দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে দুধটা জাল দিতে দিতে অনেকটাই কমে গেছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা ওই চালটা আস্তে আস্তে দিয়ে দেব। এরই মধ্যে মা উঠে এসে পায়েসের মধ্যে সামান্য নুন দিয়ে চলে গেল। মা বলল শুধু মিষ্টি দিলে হয় না, সামান্য নুনও দিতে হয়, তাতে পায়েসের স্বাদটা আরও ভালো হয়। তারপর ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। শেষে একটু কুচনো আমন্ড ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, এইভাবে মিক্স করে নিলে পায়েস একেবারে তৈরি পরিবেশনের জন্য। বাই দ্য ওয়ে, এই পায়েসের রেসিপিটা পুরোটাই আমার মায়ের থেকে শেখা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।